তোমাদের জন্য গুড নিউজ, মাধ্যমিকের রেজাল্ট আর মাত্র কয়েকটা দিন। তো সেটা স্কুল থেকে এসেই যখন খবরটা পেলাম, তোমাদের নিশ্চয় সেটা জানাতে হবে। আগামী 2 তারিখ সকাল আশা করি 9টার সময় রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু ওয়েবসাইটে দেখতে পাবে তার কিছুক্ষণ পর। মার্কশিট সেদিনেই কিন্তু পাবে না। মার্কশিট পাবে, অর্থাৎ সেদিন মার্কশিট পাবে স্কুল। যদি স্কুল মার্কশিট পেয়ে যায় তাহলে সেটা তোমাদেরকে সেদিনেই বা তারপরে দিয়ে দেবেন। প্লাস তুমি যদি ভাবো যে আমি ওই দিন নিজের মোবাইলে বা ডেস্কটপ ল্যাপটপ থেকে তোমার রেজাল্টটা দেখতে চাইবে, তাহলে সেটা কিভাবে দেখবে? প্রথমত বলি যে তুমি কত নাম্বার এক্সপেক্ট করছো, ঠিক আছে, এই অ্যান্সারটা দেবে। আর হায়েস্টের জন্য তো তোমরা আগে লিখিয়েছো যে হায়েস্ট কত হতে পারে। তো এবার তুমি বলো যে কোন জেলা এবছর মাধ্যমিকে প্রথম হতে পারে, অর্থাৎ পার্সেন্টেজে, পাস অফ পার্সেন্টেজে কত, কোন জেলা প্রথম হতে পারে। গত বছর পূর্ব মেদিনীপুর ছিল। তো আরেকটা বিষয় তোমাদের বলি, যদি রেজাল্ট দেখতে গিয়ে দেখো যে তুমি স্কুলের সাথে যোগাযোগ করো এরকম লেখা আসে, মানে তোমাকে একটা সাইটে যাবে, সাইটে গেলে তোমার রোল নাম্বার দুটো আলাদা, সেটা সাবমিট করছো, তোমার ডেট অফ বার্থ সাবমিট করছো। যেহেতু অনেকগুলো ওয়েবসাইট, আমি কতগুলো ওয়েবসাইটের তথ্য তোমাদের দিলাম, এই ওয়েবসাইটগুলো থেকে রেজাল্টগুলো পাবে। তো রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচা লাগতে পারে, অর্থাৎ ক্যাপচাটা ওখানে লেখাই থাকবে। তো এটার সাবমিট করলেই তোমার রেজাল্টটা তুমি ওখান থেকে পেয়ে যাবে। যদি কন্ট্যাক্ট টু ইয়োর স্কুল এমন লেখা থাকে তাহলে জানবে তোমার কোনো কারণবশত রেজাল্ট খারাপ হয়েছে। তো এটা তুমি স্কুলে গিয়ে দেখবে যে হ্যাঁ সত্যিকার ওখানে যা লেখা আছে সেটাই ঠিক না অন্য কিছু। তাহলে অবশ্যই তুমি স্কুলে যাবে, তোমার কনফার্মেশন নেবে, জানবে সঠিক কি হয়েছে। তারপর তো পিপিআর, পিপিএস এইসব বিষয়গুলো আছে, সেটা সেদিনে ডিসকাস করব। নেক্সট যে আমরা চলো এরপর দেখে নেব কীভাবে তুমি তোমার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে রেজাল্টটা দেখতে পারবে। প্রথমে তুমি এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই সাইটে তুমি যাচ্ছ, বা তোমাকে স্ক্রিনে যে সমস্ত ওয়েবসাইটগুলো দেওয়া হলো সেখানে তুমি যাবে, ঠিক আছে। এটা তুমি খুললেই এরকম কিছু ইন্টারফেস পাবে। এখানে এন্টার ইউর রোল নাম্বার, এটা দুটো ঘর থাকবে, এটা 24 সালের। তো এখানে রোল এবং নাম্বার এই দুটো বিষয় তোমাকে পাশাপাশি লিখতে হবে। তারপরে ডেট অফ বার্থ তুমি সরাসরি লিখতে পারো। কিভাবে বলেছে, ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার। অর্থাৎ মনে করো তোমার জন্ম তারিখ 14 ফেব্রুয়ারি, অর্থাৎ 1402, তারপরে যা সাল আছে সেই সালটি। তো এইভাবে লিখতে বলেছে। আর এখান থেকেও তুমি ক্লিক করে লিখতে পারো। তারপর এটা ক্যাপচা, এই যা লেখা থাকবে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর সাবমিট করলেই তোমার রেজাল্টটা বেরিয়ে আসবে। তো এটা বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে দেখায়, কোনো অসুবিধা নেই, প্রায় সব একই। কিছু কিছু ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর চায়, সেটা তোমাকে লাগবে। অর্থাৎ যে সাইটে যাবে সেই সাইটের বিষয় অনুযায়ী তোমাকে সাবমিট করতে হবে। তো আজকে এই পর্যন্ত, সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।